নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরমকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, তার আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। দুটো আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, তার সাথে কিছুটা কুমড়ো আমি একই রকমভাবে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো কিন্তু ধুয়ে রেখেছি। ডালের বড়া করার জন্য এখানে আমি 100 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা আরও বেশি সময় ধরেও ভিজিয়ে রাখতে পারেন, তবে 1 ঘন্টা ভেজালেই যথেষ্ট। এবার একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে আমি এই ডালটাকে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই, ভেজানো অবস্থাতেই কিন্তু বাটা হয়ে যাবে। জল বেশি দিলে পরে বড়া ভাজতে অসুবিধা হবে। আপনারা বড়াটা কিন্তু মটর ডালেরও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে বা আরও বেশি সময় ভিজিয়ে রাখতে হবে। দেখুন, ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে, তবে এই কাজটা কিন্তু শিলপাটাতেও করা যাবে। এবার মিক্সিং জার থেকে ডাল বাটাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা স্বাদ অনুযায়ী নেবেন, অবশ্য আপনারা লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিয়েছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই সমস্ত মশলা ডাল বাটার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি বড়াগুলোকে ভেজে নেব। একটা চামচের সাহায্যে ডাল বাটার থেকে আমি বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে এই বড়াগুলোকে আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে আমি উল্টে দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়ার থেকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার বাকি যে বড়াগুলো, সেগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। দ্বিতীয়বার যে বড়াগুলো ভেজেছি সেগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। বড়াগুলো ভাজার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আরও 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। মোট 3.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আমি। তেলটা ভালো করে গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। আপনারা কিন্তু এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োর টুকরোগুলো। আলু আর কুমড়োর টুকরোগুলো আমি 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা সজনে টুকরোগুলো। এবার সজনে ডাঁটা দেওয়ার পর আমি 1 মিনিট সমস্ত সবজিকে একটু ভেজে নিয়েছি। গ্যাসের আঁচকে এই সময় আমি মিডিয়াম করে রেখেছি। 1 মিনিট বাদে গ্যাসের আঁচটাকে লো করে কিছু মশলা দিচ্ছি। দিয়েছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আন্দাজ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলাকে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 1 মিনিট বাদে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি গ্যাসের আঁচটাকে। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে সবজিগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল দেব। আমি প্রায় 1 গ্লাস জল দিয়েছি। এটা একটু ঝোল মতো হবে, যার জন্য জলটা একটু বেশি দিলাম। আপনারা যদি গামাখা করতে চান তাহলে জলটা কম দেবেন। আমি যেহেতু ডালের বড়া দেবো আর ডালের বড়া অনেকটাই ঝোল টেনে নেয়, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। ঝোলটা ফুটে উঠলে পরে আমি কড়াইটা আবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি, যাতে সজনে আলু সব সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট বাদে কড়ার ঢাকনাটা খুলে নিলাম।
এবারে আমি ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। কিছু ডালের বড়া আমি একটু ভেঙে দিয়েছি, আপনারা সবকটা আস্তেও দিতে পারেন। এই ডালের বড়াগুলো কিন্তু এমনিও খেতে ভাল লাগে, তাছাড়া ডালের সঙ্গে সাইড ডিশ হিসাবেও এটা আপনারা খেতে পারেন। ডালের বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে এটা একটু কড়াই আমি নেড়ে নিয়েছি, তারপর কড়াইটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট আমি কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি। 1 মিনিট বাদে ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ তরকারি তো চিনি দিলে ভালোই লাগে। চিনিটা একটু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডালের বড়া, সজনে ডাঁটা, আলু কুমড়ো দিয়ে ঝোল। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আমার আজকের এই সহজ নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।